একদিন বাড়িতে আছে, তাও বাড়ি পরিষ্কার চলছে। কি বাড়ি এসছে এখন? হুম ও মা, হুম রিন্টু ট্রান্সফার হয়ে গেছে, রিন্টু কাজ ছেড়ে দিয়েছে। বাবা, হ্যাঁ দূরে পয়সা দে। ও মা, রিন্টু রিলায়েন্সের রিন্টু কাজ কাজ ফুটুস। কেন কেন? মিলনের সাথে মিলনাতে কেলান্তে গেছে, কিছু বলিনি, বড় দিন কেলান্তে গেছে। আমি আমার জিনিসটাকে খুব খারাপ করেছি, বলছে কি আমি সব পুজো না আপনার করতে হবে আমার সঙ্গে হয়ে একটা বন্ধু করে চলে গেছে। রিন্টু ফুটুস। ওর দরকার ছিল। ওই জায়গাটা করবো, ড্রেনটা করবো, জানলাটা জঙ্গল আর মশা, গদরা গদরা মশা। তো জনের পারিশ্রমিক নেই? হ্যাঁ, মাংস এনেছে নাকি? বাবা এনেছে। বাহ, একদিন ছুটি আছে, এই যে বাড়ি পরিষ্কার চলছে, জঙ্গল পরিষ্কার, ঘরের পিছনে, রান্নাঘরের পিছনে। কালকে আবার পরীক্ষা আমার। পরিষ্কার না করলে না মশা উৎপাত হচ্ছে। যাক, বস। সাগরের সাথে যে খারাপ করবে হ্যাঁ, তার তার খারাপ হবেই। হবেই। আমি তো বলেছি। কিন্তু মিলন দুজনেরই গেছে, যেই দুটো আমার পেছনে লেগেছে। হ্যাঁ, মা তো বলেই দিয়েছে। সেলিন্দা ফোন করেছে, সেলিন্দা ফোন করে বলছে তুই কি অভিশাপ টভিশাপ দিয়েছিস নাকি রে? হ্যাঁ দিয়েছি তো। পুজোর ভাউচার পাঠিয়েছে, বুঝলা? 5,000 টাকা পুজোর ভাউচার পাঠিয়েছে, ভেঙে মিলন আর রিন্টু হাফ হাফ করে নিয়ে মদ খেয়েছে আর ধরা পড়ে গেছে। পুজোর ভাউচার মানে ডেকোরেশনের ভাউচার, ওই হল ডেকোরেশন করে না, মল ডেকোরেশনের ভাউচার পাঠিয়েছে। আমাদের তো টাকা পাঠায় না, ভাউচার পাঠায়। ওই ভাউচার ভাঙিয়ে একদিন রবিবার ছুটিতে খেয়েছে, ঠিক আছে? বাড়ি পরিষ্কার এবার ধরা চলছে পড়ে গেছে। রোদের দেখাচ্ছি মধ্যে। কোন পেট্রোল পাম্প থেকে ভাঙানো। না, তোমাদের থেকে ভরায় না, কল্যাণীর ওখানে একটা আছে। আমাদের হাতে তো ভাঙাবে না, আমি দিয়ে দিই। হ্যাঁ, আমার ছেলের পিছনে লেগেছিল না, ও তো ফুটুস হতেই হবে। ও রিলায়েন্সের স্মার্ট পয়েন্টে আর ঢুকবে না বলে দিয়েছে বাবু। আমি বললাম রিন্টু চলে গেলে তুই ঢুকে যা। ও হাসলে আমার ভালো লাগে, ও ও কাঁদলে আমার কষ্ট হয়। হুম। না না না। ওটা তুমি ওকে দিয়ে দাও, আমি চান টান করে আসি, তারপরে খাবো। হুম, একটা ইয়ে দাও তো, সেটা বিজি দাও তো। দি। মোটরটা চালাবো, চা- হ্যাঁ মোটর চালাবো। এখনো হয়নি, ও এখন আসবো। দুটো মেয়ে এসছে মগরা থেকে, বুঝলা বাবা? মগরা থেকে, এখানে থেকে কোন মামা বাড়ি আছে ইয়েতে বিরোই থেকে কাজ করবে। এবার ওদের টাইম দেওয়া রয়েছে 9টা, ইন্টারভিউ টাইম। ওরা 10:30টার সময় আমাকে ফোন করে বলছে দাদা মদনপুর স্টেশনে আছি। আচ্ছা আমি থাকবো না, বেরিয়ে গেলাম, তোমরা যাকে পারো দি করি না। আমার আর ভালো লাগছে না। বলছে না দাদা, এবার ওর বাবা ফোন করেছে, মেয়েটা ফোন করে বলছে বাবা দেখো অনেক দূর থেকে এসছি, একটু করিয়ে দাও, নাহলে এত দেরি হয় আসতে। তাই তো এই ভাবছি। কি
কি করবো, সে মগরা থেকে এসছে দুটো মেয়ে, মানে দুই বোর্ড।